কাজগুলো করা ট্রাই করেছিলেন জি ভাইয়া। বা গুগল থেকে কোনো ডাউনলোড করে করছিলেন? এই আর কি। সবাই করছেন? আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? জি আচ্ছা, আমরা ল্যান্ডস্কেপ নিয়ে আপনাদের ল্যান্ডস্কেপের জন্য হোমওয়ার্ক দিয়েছিলাম, মনে হয় আমি কিছু বিষয় ডিসকাস করেছিলাম আর আপনাদের ল্যান্ডস্কেপ নিয়ে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। তো আপনারা কি হোমওয়ার্ক গুলো করছেন সবাই? জি ভাইয়া। দেখেন, এই যে এই টাইপের কাজগুলো, যেখানে মাল্টি কালার নিয়ে কাজ করা আছে, তো এই কাজগুলো খুবই সিম্পল ছিল, তাই না? এই কাজগুলো জাস্ট কি ছিল, এখানে কিছু গ্রেডিয়েন্ট ইউজ করা ছিল, তাই না? জি আচ্ছা দেখেন, এই কাজটা যদি আমরা একটু শর্টকাটে করে ফেলি, অনেকেই মেসেজ করছেন আমাকে, এগুলো নিয়ে প্রবলেম হচ্ছে। লাইক আমরা এই কাজটাই করব। তো ফার্স্ট আমাদের এখানে কোথা থেকে স্টার্ট করবো বলেন দেখি। এই কাজটা যদি করতে চাই, আমরা স্টার্ট করবো কোথা থেকে? আমাদের স্টার্টিংটা কোথা থেকে হবে? ব্যাকগ্রাউন্ড থেকে। ব্যাকগ্রাউন্ড থেকে, তাই না? যে কোনো ডিজাইন করার জন্য স্টার্ট করতে হবে কোথা থেকে? একদম ব্যাকগ্রাউন্ড থেকে। ব্যাকগ্রাউন্ডে কি আছে সেটা থেকে আমাদের স্টার্ট করতে হবে। তাহলে এই ইমেজের ব্যাকগ্রাউন্ডে কি আছে? একটা গ্রেডিয়েন্ট কালার আছে, তাই না? এখন এখানে যে জি, গ্রেডিয়েন্ট কালারটা আছে, এটা কোন গ্রেডিয়েন্ট কালার আছে? গ্রেডিয়েন্ট কালার ইলাস্ট্রেটরে কয়টা আছে বলেন দেখি। ইলাস্ট্রেটরে কয় ধরনের গ্রেডিয়েন্ট বলতে পারবেন না? তিন ধরনের: লিনিয়ার, রেডিয়াল আর হচ্ছে ফ্রি। তার মধ্যে এখানে কোন গ্রেডিয়েন্টটা আছে? গত ক্লাসের ভিডিওটা দেখেন কেউ? তো আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি গত ক্লাসের কি ভিডিওটা দেখেছিলেন? গ্রেডিয়েন্ট কয় ধরনের আছে ইলাস্ট্রেটরে? কোশ্চেন করলে তো কেউ অ্যান্সার দেন না, ঘটনা কি? আপনারা আমাকে বলেন, এই ইমেজের মধ্যে কোন গ্রেডিয়েন্টটা ইউজ করা আছে? লিনিয়ার, রেডিয়াল নাকি ফ্রি ফর্ম? বুঝতে পারছি আপনারা কেউ ক্লাস ভিডিও দেখেননি, কেউ আপনারা কাজও করেননি। লিনার। দেখেন, আমরা এখান থেকে পিক কালার গুলো আইড্রপার টুল দিয়ে পিক করতেছি। তো লাইক আমি তিনটা এখান থেকে কালার নিয়ে নিলাম। এখন এটাকে আমি উপর দিক থেকে ড্র করে দিব, ঠিক আছে?
তাহলে আমরা সিমিলার কালারটা পেয়ে যাব। আর এইদিকে কালারটা একটু ডার্ক করে দিব, এখানে ডাবল ক্লিক করে কালারটা একটু ডার্ক করে দিব। ঠিক আছে, তাহলে আমরা কাছাকাছি কালারটা পেয়ে যাব। দেন এখানে কিছু স্টার দেখা যাচ্ছে, তাই না? এখন এই স্টার গুলো কিভাবে ড্র করব? স্টার ড্র করার কয়েকটা উপায় আছে। আপনি নর্মালি এখান থেকে স্টার টুল নিয়ে, লাইক আপনি এখান থেকে একটা স্টার নিয়ে এইভাবে দিতে পারেন। আমি এটার মধ্যে হোয়াইট কালার দিচ্ছি, এটাকে ছোট করে দিলাম, একটা নিলাম, এটাকে আরো একটু ছোট করে দিলাম, এই দুটাকে সিলেক্ট করে কপি করলাম। ঠিক আছে, তো এইভাবে দেয়া যেতে পারে, বাট এটা অনেক সময় সাপেক্ষ। আরেকটা কাজ কি করতে পারি, আমরা চাইলে এটাকে সিম্বল তৈরি করতে পারি। সিম্বল সিম্বল তৈরি করে আমরা এটাকে খুব ইজিলি নিতে পারি। লাইক এটা হচ্ছে আমাদের সিম্বল, এটা উইন্ডোতে গেলেই পাবেন, প্যালেট থেকে নিয়ে আসবেন। সো আমরা স্টারের একটা সিম্বল তৈরি করব, এটাকে একটু ছোট করে দিচ্ছি। দেন এই স্টারটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে সিম্বল প্যালেটটা আছে এর নিচে প্লাস প্লাস যে আইকনটা আছে নিউ সিম্বল, এখানে ক্লিক করলে কি হবে, এটা অ্যাড হয়ে যাবে। এখন আমরা আমাদের টুল বারে দেখবেন যে সিম্বল স্প্রেয়ার একটা টুল আছে, এই যে এই টুলটা। সো এইখানে আরো কিছু টুল আছে, সো আমরা ফার্স্ট সিম্বল স্প্রেয়ার যে টুল আছে এটা নিব, নিয়ে জাস্ট যেখানে ক্লিক করব তার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই শেপটাকে সিলেক্ট রাখতে হবে, তাহলে এই শেপের মধ্যে আসতে হবে, তাই না? এভাবে আমাদের যতগুলো প্রয়োজন ততগুলো ড্র করতে পারবো। এখন এখানে তো সেম সাইজের হচ্ছে, তাহলে উপায় কি? আমি ছোট বড় করব, তাহলে কি করতে হবে? রাইট ক্লিক করে এখানে শিফটার আছে, শিফটারের কাজকে এখানে মুভ করবে। আপনি কোনটাকে কতটুকু মুভ করতে চাচ্ছেন, কোন দিকে, এটা মুভ করবে। দেন এখানে কি আছে, স্কেচার। স্কেচারের কাজ কি দেখেন তো, এগুলো কাছাকাছি নিয়ে আসতেছে। হ্যাঁ, কাছাকাছি নিয়ে আসতেছে। এরপর কি আছে, সাইজার। এই সাইজারের কাজ হচ্ছে বড় করবে আর ছোট করবে। নর্মালি আমি যে স্টারের মধ্যে ক্লিক করতেছি সেই স্টারটা বড় হচ্ছে, যদি আমি অল্টার ক্লিক করে ধরি, অল্টার ক্লিক করে ধরে প্রেস করি, তাহলে কি হবে, ছোট হবে। নর্মালি ক্লিক করলে বড় হবে, আর অল্টার প্রেস করে ধরলে ছোট হয়ে যাবে। এখন কি ঠিকঠাক আছে? দেখেন তো এখন ঠিকঠাক লাগতেছে কিনা। আমরা চাইলে আরো ছোট করে দিতে পারি। তো আমরা চাইলে এইভাবে নিতে পারি। এরপর আরেকটা প্রসেস, আমরা এটাকে ব্রাশে কনভার্ট করতে পারি, ব্রাশে অ্যাড করে নিতে পারি। তাহলে আমরা উইন্ডো থেকে ব্রাশের প্যালেটটা নিয়ে আসবো। ঠিক আছে, এই ব্রাশের প্যালেটটা নিয়ে আসবো। দেন আমরা একটা স্টার ড্র করব। স্টারের মধ্যে আমি কালার দিচ্ছি এখান থেকে হোয়াইট, হোয়াইট ব্ল্যাক যাহাই দেন কোনো সমস্যা নাই। সিম্বলে যেভাবে অ্যাড করেছিলাম সিমিলারলি এটাকে আমরা ব্রাশেও এই নিউ বাটনে ক্লিক করে ব্রাশে অ্যাড করব। আর এখান থেকে সিলেক্ট করে দেবে স্ক্যাটার ব্রাশ, দেন ওকে। ঠিক আছে, এবার এখানে কি আছে থাক, আমি এইদিকে তাকাচ্ছি না, জাস্ট ওকে করে দিলাম। এরপর আমরা এখান থেকে ব্রাশ টুলটা নিব, নিয়ে জাস্ট র্যান্ডমলি ড্র করব। দেখেন তো স্টার গুলো চলে আসছে। আমি এই সিম্বল দিয়ে যেটা করলাম এটাকে একটু উপরে রাখতেছি। এবার ব্রাশ দিয়ে যেটা করলাম এটার কাজ, এটাকে সিলেক্ট করে এই যে স্ট্রোকটা আমি নিলাম এটাকে সিলেক্ট করে দেখেন এখানে একটা অপশন আছে, অপশন অফ সিলেক্টেড অবজেক্ট। এখানে ক্লিক করলে কি হবে, এই যে ব্রাশের যে অপশনটা সেই অপশনটা চলে আসবে। আমরা এটা কোন ব্রাশে অ্যাড করেছিলাম বলেন তো, প্যাটার্ন ব্রাশ নাকি স্ক্যাটার ব্রাশ? কাটার ব্রাশ। স্ক্যাটার ব্রাশ। সো এখানে দেখেন স্ক্যাটার ব্রাশের কিছু অপশন আছে, তাই না? ফার্স্ট কি অপশন আছে, সাইজ। সাইজ। হোয়াইট। তাহলে এখান থেকে কি করা যাবে, এই যে আমরা যে স্ট্রোকটা নিয়েছি এটার সাইজ কম বেশি করা যাবে, তাই না? দেখেন তো স্টারের সাইজ ছোট হয়ে গেছে না? জি। স্পেস,
আপনি স্টার গুলোর মধ্যে কতটুকু স্পেস দিবেন। দেন এখানে কি আছে, স্ক্যাটার। স্ক্যাটার মানে কি? স্ক্যাটার মানে হচ্ছে যে কোনো অবজেক্টকে ছড়ানো ছিটানো অবস্থায় রাখা, এটাই হচ্ছে স্ক্যাটারের মিনিং। আর এটা হচ্ছে রোটেশন, আপনি অবজেক্টটাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাচ্ছেন। সো এইখানে তো আমি যদি ছোট বড় করি, হয় ছোট হচ্ছে না হয় বড় হচ্ছে। যদি আমি স্পেস দেই, স্পেস হয় বাড়তেছে না হয় কমতেছে। যদি স্ক্যাটার ভ্যালু চেঞ্জ করি, তাহলে স্টার গুলো একটা আরেকটা থেকে দূরে সরে যাচ্ছে বা এলোমেলো হয়ে যাচ্ছে। এখন আমাদের যে ইমেজটা ছিল, সেখানে কি ছিল, কোনোটা ছোট ছিল কোনোটা বড় ছিল, এরকমই তো ছিল, তাই না? জি হ্যাঁ। এখন এইটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখেন এই জায়গাগুলো অ্যাভাইলেবল, বাট এই জায়গাগুলো কি অ্যাভাইলেবল আছে? না। চেঞ্জ করা যাচ্ছে? চেঞ্জ করা যাচ্ছে না, বাট এইখানে কিছু একটা আছে। 100%, 100%, 0%, দেন এখানে 0 ডিগ্রি। তার মানে কি, এটাও এডিট করার মতো একটা অপশন। সো আমরা কি করব, এই যে অপশন গুলো আছে ফিক্সড এর মধ্যে ক্লিক করে সবগুলোতে র্যান্ডম দিয়ে দিব। এখানে র্যান্ডম ছাড়া বাকিগুলো সিলেক্ট করা যাবে না। যদি কারো গ্রাফিক্স ট্যাব থাকে সেক্ষেত্রে তারা পারবেন। পেশা, স্টাইল, হুইল, ঠিক আছে। এই অপশন গুলো মূলত যাদের গ্রাফিক্স ট্যাব আছে তারা ইউজ করতে পারবেন। ওকে, তাহলে এখন দেখেন এখান থেকে আমরা কিছু স্টারকে বড় করতে পারতেছি, আবার এখান থেকে কিছু পাচ্ছি। মানে সিমিলার কিন্তু না। দেখেন আমি যদি এটাকে ভ্যালুটা কমাই দেই, সবগুলো স্টারের সাইজ কি ছোট হয়েছে? না। কিছু ছোট আছে কিছু বড় আছে, তাই না? তো জি আমাদের যতটুকু প্রয়োজন আমরা ছোট বড় করে নিচ্ছি। এখান থেকে কমাই দিলাম। এখন এখান থেকে স্পেসটা আমরা একটু কম বাড়া করে দেখতে পারি। আমি এখান থেকে ধরেন কমাই দিচ্ছি স্পেস। দেন এখান থেকে স্ক্যাটার, এখান থেকে স্পেসটা এটাও কমাই দিলাম। এবার স্ক্যাটারের ভ্যালুটা আমি চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা দেখেন তো, আমরা যদি এটা এটা এইভাবে নিয়ে কাজ করলে কোনো সমস্যা আছে? ঠিকঠাক আছে? জি। ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে দেখেন কি আছে, এখানে কালারাইজেশন মেথড আছে। কালারাইজেশন মেথডটা কি, যে আপনি এখান থেকে যদি নান রেখে দেন তাহলে কালার চেঞ্জ করতে পারবেন না। দেখেন আমি ওকে করলাম, এখান থেকে কালার চেঞ্জ করে দিলাম। দেখেন আমার কি কালারটা চেঞ্জ হয়েছে? না। দেখেন আমি এখানে রেড দিলাম, চেঞ্জ হয়েছে আমার, কিন্তু এই জায়গার কালার চেঞ্জ হচ্ছে, বাট কাজের কাজ তো হচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে কালারাইজেশন মেথডটা সিলেক্ট করে দিতে হবে। টেন্স অথবা টেন্স এন্ড শেড বা হিউ শেড, যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। এখন দেখেন তো চেঞ্জ হয় কিনা। হচ্ছে না, তার মানে আমরা এখান থেকে হিউ দিয়ে দেই। হিউ দিয়ে দেখি হয় কিনা। এখন হচ্ছে। জি। আচ্ছা। ওকে, তো আমাদের এখানে কালার থাকবে হোয়াইট। দেন এটাকে ধরে উপরে উঠাই। আচ্ছা, এখন এখানে দেখেন তো আমি কি সবগুলো স্টারকে সিলেক্ট করতে পারছি নাকি? যখন আমি সিলেক্ট করতেছি তখন ব্রাশটাই দেখাচ্ছে, ব্রাশ দিয়ে যেভাবে ড্র করেছিলাম। ব্রাশ ব্রাশটাই দিয়ে দেখ। যেভাবে ড্র করেছিলাম সেটাই শো করতেছে না এখনো। জি। আচ্ছা, এটা যদি আমি চাই যে এটা চেঞ্জ করে ফেলবো, এটাকে আমি ফিলে কনভার্ট করবো, তাহলে কি করতে হবে? যদি এটাকে আমি ফিলে কনভার্ট করতে চাই তাহলে কি করতে হবে? এক্সপান্ড করানোর কাজ, এক্সপ্যান্ডের কাজ কি বলেন দেখি? ফিলে কনভার্ট করো। এক্সপ্যান্ড করলে কি হয়ে যায়? যেটা স্ট্রোকে আছে সেটা কি ফিলে চলে কনভার্ট আসে। হয়ে যায়, তাই? তখন জি। ব্রাশটা কিসে ছিল, স্ট্রোকে ছিল নাকি ফিলে ছিল? স্টকে ছিল, ফিলে কনভার্ট হয়েছে। স্ট্রোকে থেকে ফিলে কনভার্ট করতে হলে কি করতে হয়? এক্সপান্ড করতে হয়, তাই না? এক্সপান্ড বা এক্সপান্ড অ্যাপিয়ারেন্স যে কোনো একটা করলেই হয়।
জি। এই বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, একজন আপু আমাকে মেসেজ করেছিলেন যে ভাইয়া আমি বুঝি নাই কিভাবে ল্যান্ডস্কেপ গুলো করব। উনি কি ক্লাসে আছেন? জি ভাইয়া আছি। দেখেন, বুঝছেন এবার? বুঝতেছেন কিছু? জি ভাইয়া। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম। এবার এখানে কি আছে? এইখানে একটা, এখানে যে ইফেক্ট আছে, ইফেক্টটা আমি দেখাইছিলাম তাই না? তো আমরা এবার জি। এখানে ইফেক্টটা অ্যাড করে, লাইক আমি ধরেন এখান থেকে একটা ইলিপস নিলাম, ইলিপস নিয়ে অল্টার ধরে একটা কপি করলাম। এখন ধরেন এই দুটোকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিব। কি করতে হবে? নিচে শেপটা ডিলিট করব, কি করব বলেন? পাথফাইন্ডার পাথফাইন্ডারে গিয়ে কি করব? মাইনাস, তাই না? মাইনাস করলে। হয়ে গেছে? ধরেন এখানে আমি একটা স্টার বড় করে দিয়ে দিলাম। ক্লিয়ার? জি ভাইয়া। এরপর এখানে কি আছে দেখেন তো, কিছু ছোট ছোট পাহাড় আছে তাই না? জি। এগুলাকে এখন কি করবো? এটা দেখতে 3D লাগতেছে, ব্যাপার কি বলেন দেখি, 3D লাগতেছে কেন? তো 3D এখানে 3D মনে হচ্ছে না? জি। এখানে এখানে 3D আসলে কিছুই নাই। এখানে আপনি যদি ট্রাইঙ্গেল নেন, আপনি যদি ট্রাইঙ্গেল স্টার না নিয়ে পলিগন নেই, পলিগন দিয়ে যদি ট্রাইঙ্গেল ড্র করি আমরা, ধরেন আমি একটা ট্রাইঙ্গেল নিয়ে নিলাম, আইড্রপার থেকে এখান থেকে কালারটা কপি করলাম। আচ্ছা, এবার এখান থেকে এটাকে একটু বাঁকা করে দিচ্ছি। পেন টুল, পেন টুলের কাজ কি? ফ্রি হ্যান্ড ড্র করা যায় তাই না? জি ভাইয়া। এই কালারটা চেঞ্জ করে দিলাম, দেখেন তো এখন 3D লাগতেছে এটাই। জি। এই ফটোশপে আমরা পেন টুল করেছিলাম না? জি। মনে আছে? হুম। ফটোশপে পেন টুল বলছিলাম কি, না করি নাই বলেন? জি করেছিলাম ভাইয়া। করেছিলাম। পেন টুলের মধ্যে কি কি টুল আছে? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। ফটোশপে যা ছিল এখানেই তা আছে। এখানে আরেকটা এক্সট্রা টুল আছে অ্যাঙ্কর, এটা হচ্ছে কার্ভেচার পেন টুল, এটা ফটোশপেও ছিল। তো আমি চাইলে কার্ভেচার পেন টুল দিয়ে এটাকে ধরে একটু বাঁকা করে দিতে পারি, চাইলে এটাকে আরো সুন্দরভাবে বাঁকাইতে পারি, লাইক এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে আরো সুন্দরভাবে বাঁকাই দিলাম। বোঝা গেছে? জি ভাইয়া। এখন ধরেন আমি এখান থেকে আরেকটা কি করব, এখান থেকে ধরেন একটা কপি করলাম, নিচের শেপটাই কপি করলাম, এবার এটাকে একটু বড় করে দিলাম, তাই না? জি। এই দুটাকে উপরে নিয়ে আসতে হবে, তাহলে কি করব? রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ট, ব্রিং টু ফ্রন্ট, তাই তো? জি। একটু মনে আছে না খেয়ে ফেলছেন? মনে আছে ভাইয়া। এখন সিমিলারলি আমি পেন টুল নিলাম, পেন টুল দিয়ে এইখান থেকে এই পর্যন্ত আরেকটা শেপ ড্র করে নিলাম। এবার কালার, এই কালারটাই দিলাম। আচ্ছা, এবার এখানে আরো একটু বেশি আঁকা বাঁকা আছে তাই না? তাহলে আমরা কি জি। করতে পারি? এখান থেকে কার্ভেচার পেইন্ট টুল নিতে পারি, তাহলে আমরা এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবো এন্ড মুভ করতে পারবো, যত খুশি অ্যাড করতে পারবো, যত খুশি এটাকে কন্ট্রোল করতে পারবো। বুঝতে পারি আছেন? জি ভাইয়া। ধরেন এভাবেই দিলাম। এরপর কি আছে? এবার এই দুইটাকে ধরি, একটা গ্রুপ করে দেই, কন্ট্রোল জি প্রেস করে, অল্টার প্রেস করে একটা সামনে কপি করে নিয়ে আসি। এরপর কি করব? এই দুইটা শেপকে কপি, গ্রুপ করব, কন্ট্রোল জি, দেন এটাকে ছোট করে দিব। হয়ে গেছে, শুধু কালার চেঞ্জ করে দিব। এটা সিলেক্ট করে আইড্রপার দিয়ে এই কালার দিব,
উপরেরটা সিলেক্ট করে এখান থেকে এই কালার দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। এই তিনটাকে ধরে একটা গ্রুপ করে দিব, Ctrl+G। ঠিক আছে, গ্রুপ করে দিয়ে কি করব, এটাকে একটু ছোট করে দেই, অল্টার ধরে একটা কপি করলাম। এবার রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে কি করব, রিফ্লেক্ট করে দিলাম, ওকে। দেন ছোট করে দিলাম এটাকে একটু, দেন এবার এটাকে এখানে ইউজ করতেছি। হয়ে গেছে, দেখেন তো। জি আচ্ছা, এবার এখানে কি আছে, একটা সূর্য আছে তাই তো। তাহলে সূর্যটা দেখেন তো কালার কি কি আছে, একটু খেয়াল করেন, একটা হলুদ কালার আছে না। জি, একটা হলুদ So একটা আমরা হোয়াইট। ফার্স্ট আমরা একটা ইয়েলো কালার একটা শেপ নেই, সার্কেল নিলাম, Ctrl+C Ctrl+F, অল্টার শিফট ধরে এটাকে ছোট করলাম, দেন এটাকে হোয়াইট কালার দিয়ে দিলাম। এখন আমরা চাইলে এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি, বা এটাকে সিলেক্ট করে ইফেক্ট থেকে স্টাইলস, স্টাইলস কোথায় দেখেন, এখানে ফেদার, ফেদারটা বাড়াই দেন, দেখেন তো পাচ্ছি আমরা ঠিকঠাক। জি ভাইয়া। প্রয়োজনে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দেই, হয়ে গেছে। এবার এই দুটাকে ধরে গ্রুপ করে দিলাম, সরি কোনটা গ্রুপ হয়ে গেছে। আচ্ছা, এরপর এটা কোথায় থাকবে, এই যে আমাদের এই দুইটা শেপ আছে এই দুইটার নিচে, সো এই দুটাকে আমরা অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিলাম। আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একটু কালারটা ম্যাচ করে নেই, লাইক আমি এখান থেকে এই কালারটা একটু উপরে উঠাই দেই, বা এটাকে একটু লাইট করে দেই, বেশি লাইট হয়ে গেছে, ধরেন আমি এইভাবে রেখে দিলাম। ঠিক আছে, এরপর এই নিচের এই অংশগুলো তাহলে কি করবো, এখান থেকে আমরা একটা ইলিপস ড্র করে নিব, ইলিপস ড্র করে নিলাম, এটাকে এখন ব্যাকে দিতে হবে। এটা আমাদের অবশ্যই এই সূর্যটার উপরে থাকবে, কারণ এই দিক থেকে ঢাকা আছে তাই না। জি ভাইয়া। ধরেন এইভাবে দিলাম, এইভাবে এই পর্যন্ত বাড়াই দিলাম, বা একটু রোটেট করাই দেই, লাইক এভাবেই দিলাম। কালারটা কি করতে হবে, এখান থেকে ম্যাচ করতে হবে। তো আমরা এইখানে এই পাহাড়ের কালারটা দিয়ে দিই, তাহলেই হয়ে যাচ্ছে, আর কিছু লাগতেছে না। এখন কালারটাকে একটু অ্যাপ্লাই করে দিই দিক থেকে। আচ্ছা, এই ডার্ক কালারটা নিচের দিকে হবে, সো আমরা এখান থেকে রিভার্স করে দেই, তাহলেই হয়ে যাচ্ছে। ক্লিয়ার, এবার অল্টার ধরে বা রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট দেন কপি, এখান থেকে এটা এটা যাবে বড় শেপটার নিচে, তাই না। আচ্ছা, বেশি নিচে চলে গেছে, আমরা তাহলে এটাকে উপরে নিয়ে আসি, তাহলে হয়ে যায়। এখন এইখানে কালারের মধ্যে একটা ডিফারেন্স আছে, তো কালার ডিফারেন্সটা আমাদের নিয়ে আসতে হবে। আমরা গ্রেডিয়েন্টের মধ্যে ডাবল ক্লিক করে এই যে ডার্ক কালারটা আছে এটা সিলেক্ট করে এইখান থেকে এই কালারটা চুজ করি, এটাকে একটু মুভ করাই দেই, দেন এই ব্রাইট কালারটা একটু উপরে উঠাই, অথবা এইখানে ডাবল ক্লিক করে এইখান থেকে কালারটা চুজ করে দিই, তাহলেই হয়ে যাবে। ফাইন, এখন এই জায়গাটা আমাদের ফাঁকা আছে, পেন টুল নিব, পেন টুল নিয়ে এইখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত ড্র করে জাস্ট একটু ব্রাইট কালার দিয়ে দিলাম, যেন এই জায়গাটা একটু ডিফারেন্স বোঝা যায়। দেন এই দুটাকে সিলেক্ট করে আমি ফ্রন্টে নিয়ে আসলাম, হয়ে গেছে তাই না। এখন জি দেখেন এই জায়গায় আমাদের দুই সাইড থেকে এক্সট্রা কিছু অংশ আছে, এই এক্সট্রা অংশগুলোকে কি করব, এই এক্সট্রা অংশগুলোকে ইরেজ করে দিব। ইরেজ করার জন্য আমরা ইরেজার টুল নেব, ইরেজার টুল নিয়ে আমরা যদি ইরেজ করতে চাই, লাইক আমি একটা শেপ নিলাম, এখান থেকে কয়েকটা শেপ নিলাম। এখন যদি আমি ইরেজার টুল দিয়ে ইরেজ করি, তাহলে দেখেন তো কি হচ্ছে, একটা সার্কেল আসতেছে না। জি
সার্কেল ওয়াইজ ইরেজ হচ্ছে, এবং যে শেপটা আমার সিলেক্টেড আছে শুধুমাত্র সেই শেপটা ইরেজ হচ্ছে। আর যখন কোনো কিছু সিলেক্ট থাকবে না তখন আপনি যেদিক দিয়ে মুভ করবেন সেই দিক দিয়ে ইরেজ হবে। বোঝা গেছে? জি। আচ্ছা, আরেকটা প্রসেস হচ্ছে কিবোর্ড থেকে অল্টার ধরবেন, অল্টার ধরে যদি ক্লিক করে ড্র করেন তাহলে দেখবেন একটা রেক্ট্যাঙ্গেল শো করতেছে। এবার আমরা আমাদের নির্দিষ্ট সাইজ মোতাবেক এইগুলোকে ইরেজ করে দিলাম। এরপর কি আছে এখানে, ডার্ক কালার আরো একটা শেপ আছে। তো ধরেন আমি এখান থেকে এই শেপটা নিয়ে কালার কপি করলাম, অল্টার ধরে এইখান থেকে একটা শেপ বের করলাম। ওকে, সিমিলারলি আবারও আমি অল্টার ধরে ইরেজার টুল সিলেক্ট করে এগুলোকে ইরেজ করে দিচ্ছি। মাউস কি বেশি উপরে উঠে যাচ্ছে নাকি? ওকে ফাইন। এখন এখানে কিছু গাছ আছে তাই না? এই গাছগুলো এখন কি করব, আমাদের ইলাস্ট্রেটরে একটু যদি উইন্ডো থেকে আমরা নিচের দিকে যাই, সিম্বল লাইব্রেরি, সিম্বল লাইব্রেরি আর হচ্ছে সোয়াস লাইব্রেরি, এই দুইটা অপশনের মধ্যে হিউজ পরিমাণে রিসোর্স আছে, ঠিক আছে? একটা হচ্ছে সিম্বল আর একটা আছে সিম্বল লাইব্রেরি। এই সিম্বল লাইব্রেরি এখান থেকে যাবো নেচার, নেচারের মধ্যে গেলে নেচারের আচার বুঝতে পারবেন। এখানে দেখেন কিছু গাছ আছে, এটা বের করে নিয়ে আসলাম, এটাও বের করে নিয়ে আসলাম। এবার এগুলোকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব, ঠিক আছে? অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিয়ে এখন এটাকে আনগ্রুপ করলে আমরা কালার চেঞ্জ করতে পারবো। বাট যদি এক্সপান্ড না করি তাহলে আমরা কিন্তু কালার চেঞ্জ করতে পারবো না। তো আমি এটাকে আনগ্রুপ করলাম, রাইট ক্লিক করে আনগ্রুপ, আবার আনগ্রুপ। এবার যদি কালার চেঞ্জ করতে চান তাহলে কি করবেন, ম্যাজিক ওয়ান টুল কি করে বলেন দেখি, ম্যাজিক ওয়ান টুলের কাজ কি? কালার সিলেক্ট করো। ম্যাজিক ওয়ান টুলের কাজ কি? কালার সিলেক্ট। সেম টাইপের কালার গুলোকে সিলেক্ট ওয়ান করা, তাই কালার না? সিলেক্ট করো। তো এখন যদি আমি এখানে ক্লিক করি সেম টাইপের কালার গুলো সিলেক্ট হয়ে যাবে না? জি। সিলেক্ট করলাম, দেন এখান থেকে কালার ধরেন আমরা এখানে ডার্ক টাইপের কালার আছে, আমি ডার্ক টাইপের একটা কালার দিলাম। দেন এবার কি করব, আবার ম্যাজিক অন টুল নিব, গ্রিন কালারটা সিলেক্ট করব, সেম কালারটাই দিব, দেন এখানে এসে এর শেডটা চেঞ্জ করে দিব। ওকে ফাইন। এবার আমরা এখানে তিনটা গাছ আছে, তো আমরা এখানে একটা দিতে পারি, এখানে একটা দিতে পারি, এবং এখানে একটা দিতে পারি। বোঝা গেছে? জি। বোঝেন নাই কে? খুব কঠিন? ধরেন আমরা এবার কি করব, এখান থেকে আর একটা রেক্টাঙ্গেল নিব, নিচের দিকে একটু জায়গাটা বড় করে নিলাম, দেন আরো একটা রেক্টাঙ্গেল নিলাম, এই রেক্টাঙ্গেলের কালার আমি দিচ্ছি হোয়াইট বা অ্যাশ টাইপের কোনো কালার, ঠিক আছে? এটাকে একটু ছোট করে দেই। সিমিলারলি এখান থেকেও, আচ্ছা আমি এখানে হোয়াইট কালার দিয়ে দেই, কারণ এটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে আমাদের ওয়ার্ক স্পেসের সঙ্গে সেম কালার হয়ে যাচ্ছে। এবার শেপটাকে সিলেক্ট করে, না শেপ সিলেক্ট করে কিছু দরকার নেই, একটা লাইন নিব, এখান থেকে এই পর্যন্ত একটা লাইন টুল নিলাম, লাইন টুল নিয়ে কালার দিচ্ছি হোয়াইট, স্ট্রোকটা একটু বাড়াই দিচ্ছি, যাব ড্যাশ লাইনে, ড্যাশ লাইনে বাড়াই দিব, ড্যাশ লাইনে দিয়ে এখান থেকে ড্যাশ লাইনের সাইজটা বাড়াই দিব, মানে ড্যাশের সাইজটা বাড়াই, সরি আমি কোথায় বাড়াই দিচ্ছি, এখান থেকে ড্যাশ লাইনটা বাড়াই দিব,
বা এখান থেকে স্ট্রোকটা বাড়াই দিয়ে দেখতে পারি। না, স্ট্রোক ঠিকই ছিল। আচ্ছা, আমরা এখানে হোয়াইট কালার না দিয়ে এই দুইটা একেবারে ব্ল্যাক দিতে পারি। কি বুঝতে পারলেন? আচ্ছা, জি এবার এখানে কি ছিল, এখানে কিছু ছোট ছোট ঘর ছিল, তাই না? আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে একটা রেক্টেঙ্গেল ড্র করলাম। এবার আমরা এতদিন কি দেখছি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কর্নার গুলো মুভ করা, তাই না? তো আজকে দেখেন আমাদের এখানে কিছু টুল আছে, ট্রান্সফর্ম টুল। ট্রান্সফর্ম টুলে রাইট ক্লিক করব, তো এখানে ট্রান্সফর্ম টুলের যে অপশন এগুলো চলে আসছে। মাঝখান থেকে এই টুলটা সিলেক্ট করে নিব, এবার যে কোনো একটা কর্নারকে ধরে টান দিলে দুই দিক থেকেই চ্যাপটা হয়ে যাবে। কি ব্যাপার, এটা কোনো প্রবলেম নাকি? আচ্ছা, আমি মনে হয় পারফেক্টলি কর্নার সিলেক্ট করতে পারি নাই, তো আমি এখান থেকে যে আরো একটা শেপ নেই। এবার যদি দেখি হয় কিনা। ঠিক আছে, এখানে দিলাম, নিচে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। কালার গুলো ধরেন এখান থেকে এই কালার এই কালার দিয়ে দিলাম। নিচে আরো একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। এখানে কোন কালার দিব, এটা দিয়ে দিই বা এটা। হ্যাঁ, এটাই ভালো লাগছে। এবার তিনটা শেপকে একসঙ্গে গ্রুপ করব, কন্ট্রোল জি। আচ্ছা, গ্রুপ করার আগে আমি একটা দরজা বানাই ফেলি। এখানে একটা জানালা দিলাম, এখানে একটা জানালা দিলাম। এবার দরজা জানালা সবগুলোকে ধরে গ্রুপ করে দিলাম। অল্টার ধরে একটা কপি করলাম। এখন এখানে দেখেন আমাদের এখানে যে বাড়ির কালারটা দুইটাই সেম হয়ে গেছে না? জি এই আপনাদের কিন্তু মিটিংটা কেটে গেলে আজকের ক্লাস শেষ এইখানে, ঠিক আছে? ওকে ভাই। মিটিং যতক্ষণ চলবে ততক্ষণই ক্লাস হবে। এখন দেখেন এখানে আমি যদি কালার চেঞ্জ করতে যাই, প্রত্যেকটা শেপকে আলাদা আলাদা করে ধরে কালার চেঞ্জ করতে হবে না? জি এখানে একটা অপশন আছে রিকালার। এখানে দেখেন রিকালার। আমরা যে রিকালার আর্টওয়ার্কে ক্লিক করি, এবার কালার এখানে যে যে কালার গুলো আছে প্যালেটটা চলে আসে, একটু ঘুরাই দেন, দেখেন যে কালার অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, জি তো এখান থেকে আমরা চাইলে কালার গুলো চেঞ্জ করে নিতে পারি। আচ্ছা, তাহলে হচ্ছে কালার পিকার এখানে আপাতত কাজ শেষ আমাদের। এবার আর কি বাকি আছে? একটা রাস্তা তৈরি ছিল, তাই না? একটা রাস্তা ছিল না? এই রাস্তাটা কিভাবে করবেন? পেন টুল দিয়ে বা কার্ভেসের পেন টুল দিয়ে বা পেন্সিল টুল দিয়ে। যদি আমরা কার্ভেসের পেন টুল দিয়ে নেই, এখানে কিছু আঁকা বাঁকা রাস্তা আর কি। আচ্ছা, কোথায় অ্যাড হয়ে গেছে? পেন টুল নিয়ে যখন কাজ করবেন তখন একটা জিনিস কেয়ারফুল থাকবেন, যদি পাথ ওভারল্যাপ হয়ে যায় তখন আবার ক্লিক করলে এটা নতুন করে কোনো কিছু না হয়ে আগের পাথে এটা ড্র হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটার মধ্যে স্ট্রোক কালার দিয়ে স্ট্রোকটা বাড়াই দিচ্ছি। এবার এই স্ট্রোকটাকে এক্সপান্ড করে দিব। তাহলে কি হবে, এক্সপান্ড করে দিলে ফিলে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে একটা প্রবলেম আছে, আমাদের এটাকে একটু ম্যাচ করতে হবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে। যদি এখানে একটু শেপটা ডিফারেন্ট হয়ে গেছে, তো আমরা এই নিচে যে গ্রেডিয়েন্টটা আছে সেম গ্রেডিয়েন্টটা এখানে অ্যাপ্লাই করে দিলাম। ঠিক আছে, এবার এইটাকে ম্যাচ করে দেই। খুব কঠিন লাগতেছে? না ভাই। ফটোশপের থেকে ইজি নাকি কঠিন?
সহজই মনে হচ্ছে। সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে বলেন দেখি। এই নাফিস ভাই ক্লাসে আছেন? সহজই মনে হয় কিন্তু করতে গেলে আবার কঠিন লাগে। একটু আপনারা ক্লাস রেকর্ডটা মনোযোগ দিয়ে দেখে প্র্যাকটিস করলে হয়ে যাবে। নাফিস ভাই কি ক্লাসে আছে? এমডি নাফিস? এখন কি কাজগুলো করতে পারবেন যাদের কাছে কঠিন মনে হয়েছিল? বলেন। চেষ্টা করবো। আচ্ছা, আমাদের এটাকে একটু আমরা চ্যাপ্টা করে দিই এখান থেকে, স্কেল টুলটা বা এখান থেকে আমরা আহ, এটাকে একটু মোটা করে দেই। আচ্ছা, এটাতে অ্যাঙ্কর পয়েন্ট ধরা যাচ্ছে না, আচ্ছা এটাকে ধরে দিয়ে দিই। বলেন, কারো কোনো বুঝতে প্রবলেম হলে বলে ফেলেন। প্রবলেম নাই ভাইয়া। আচ্ছা আচ্ছা, এবার দেখেন আমরা এই কর্নার গুলো একটু স্মুথলি ইরেজ করে ফেলি, এদিক থেকে ইরেজ করে দেই, দেন সবগুলোকে। আচ্ছা, এইখানে আমাদের এক্সট্রা কিছু আছে তাই না? তো ইরেজার নিলাম এখান থেকে, এই শেপ গুলোকে ইরেজ করে ফেললাম, এটাকে ধরে এবার আর্টবোর্ডে বসাই দিলাম। সেভ করতে হয় কিভাবে? ফাইল থেকে এক্সপোর্ট, তাই না? এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লেগেছি। এই হচ্ছে আপনাদের আজকে ল্যান্ডস্কেপ। এটা আপনারা হোমওয়ার্ক গুলো করছেন কিনা আমি জানি না, চোখে পড়েন এই হোমওয়ার্ক গুলো কারো? আমি একটু করেছি ভাইয়া, পোস্ট করে পেন্ডিং আছে। 278, তাই না? পেন্ডিং আছে 2টা পোস্ট। দেখেন এই এই কাজগুলো যারা সুন্দর করতে পারবেন, হ্যাঁ, ল্যান্ডস্কেপের কাজটা কিন্তু সব থেকে কঠিন একটা কাজ। তো এটা যদি আপনারা করতে পারেন, বাকি সব